সহিংসতা বা খুন হলেও নির্বাচন বানচালের সক্ষমতা কারণেই মপ করে ভোটকেন্দ্র দখল নিয়ে সিল মারার ঘটনা ঘটলে ভোটকেন্দ্র সহ সংশ্লিষ্ট আসনের ভোট গ্রহণ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ার পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো, মানে এইবার পারবে না। খালি দেখেন। মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন আইজিপি। আক্ষেপ করেন বিগত এক বছরে পুলিশ বাহিনীকে কাঙ্ক্ষিত অবস্থানে না আনতে পারার। জানান এবারের নির্বাচনে ঝুঁকিপূর্ণ 24,000 কেন্দ্রসহ সকল কেন্দ্রের 3 স্তরের নিরাপত্তায় কাজ করবে 1,87,000 পুলিশ সদস্য। আমরা আপনাদের আস্থার জায়গায় নেই দেশবাসীর, এটা তো নিশ্চিত। কারণ 15 বছরে হাউ উই বিহেভ টু দি সোসাইটি, আপনি কেন আমাকে আস্থায় রাখবেন? আমরা তো ওইভাবে গড়ে তুলতে পারিনি এখনো আমার ফোর্সকে। এখনো তো আমাদের প্রচুর দুর্বলতা আছে, অনেক ড্রব্যাকস আছে, এটা নিয়ে চলছে। কিন্তু আই অলওয়েজ হোপ ফর দি বেস্ট, সামথিং বেটার উইল হ্যাপেন। 5ই আগস্টের পরে এই সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়া আমরা চেষ্টা করেছি। আপনারা দেখেছেন রাস্তা বন্ধ করে রেখেছে মানুষজন। আমরা তো গো ফর স্ট্রাইক, আমরা তো আঘাত করতে যাইনি যতটা পেরেছি। আমরা বরং আঘাতপ্রাপ্ত হয়েছি, আপনারা দেখেছেন। পুলিশকে চর মারা হচ্ছে, ক্যান ইউ ইমাজিন? তা আমরা আমাদের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে দিচ্ছি আসলে। এবার সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে চায় পুলিশ, এমন প্রত্যয় জানিয়ে আইজিপি বলেন ভোটকেন্দ্রের পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স। তবে যে কোনো অবৈধ অস্ত্রই হুমকি উল্লেখ করে পুলিশ প্রধান জানান লুট হওয়া অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলেও থানায় জমা পড়েছে 27,995টি অস্ত্র। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই, দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, যে কোনো অস্ত্রই থ্রেট, যেটা অবৈধ, যেটা বাইরে রয়েছে। তো অবশ্যই যেই অস্ত্রগুলো জমা ছিল, ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স করা, এগুলো লুট হয়েছে, এগুলোর সংখ্যা 1000-এর বেশি। আমাদের পুলিশের এখনো উদ্ধার করতে পারেনি 1331 ছিল গতকাল পর্যন্ত। গতকাল শেরপুরে একটা শটগান উদ্ধার হয়েছে। আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক, আমরা একটা সফল ইলেকশন করব। এবারের নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না উল্লেখ করে পুলিশ প্রধান বলেন কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের পর পুরো দেশে তাদের নেটওয়ার্ক ও নির্বাচন ঘিরে হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে। আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা, আমরা যদি কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো, আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। কেরানীগঞ্জে একটা ঘটনা ঘটেছিল এবং ওইটার সূত্র ধরে আমরা সারা দেশে তাদের এই নেটওয়ার্কের অনেক কয়েকজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এইটা আমরা এই জায়গায় থামিয়ে দিতে পেরেছি। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এবারের নির্বাচনে পুলিশ বাহিনী কাজ করবে বলে আশ্বস্ত করেছেন আইজিপি। মধ্যম ঝুঁকিপূর্ণ প্রায় 16,000 এবং সাধারণ 16,000। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।